হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো আমি আজকে রান্না করব খাসির মাংস, কোরবানির মাংস। আমি অবশ্য সবসময় প্রেসার কুকারে মাংস রান্না করি, কারণ আমি সিলিন্ডার গ্যাস ইউজ করি। সিলিন্ডার গ্যাস বেশি দিন চালানোর জন্যই এই পদ্ধতি। যদি আমি নর্মালি পাতিলে রান্না করতে চাই মাংস, আমার গ্যাস অনেক খরচ হয়ে যাবে। সেই চিন্তা করেই আমি প্রেসার কুকারে রান্না করি। তারপরে এই তো প্রেসার কুকারে মাংস দিলাম, পেঁয়াজ দিলাম, সঙ্গে এই তো আমি বাটা ঘষা করে রেখেছি। যেহেতু খাসির মাংস, আদাটা একটু বেশিই দিতে হবে, করার কিছু নাই। এই তো জিরা, এই তো রসুন বাটা, সঙ্গে এই তো সব গরম মশলা রেখে দিয়েছি রেডি করে, তা দিলাম। এই তো মরিচের গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া, লবণ, তেল, এই তো তেজপাতা দিলাম। এখন চুলায় বসিয়ে দিব, দিয়ে এখন কষানো শুরু করে দিব। এই তো আমি এখন মাংসটাকে প্রেসার কুকারেই কষায় নিচ্ছি, কারণ কষাইতে কষাইতে যখন পেঁয়াজটা গলা গলা হবে, তখন আমি প্রেসারের মুখ লাগিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। যেরকম পাতিলে পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়, ঠিক সেইভাবে। এই তো আমি এখন পানি দিয়ে প্রেসারের হুড লাগাই দিব, 10 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এই তো আমি এখন 10 মিনিট পরে প্রেসার কুকারে হেড খুললাম। দেখেন আমার মাংসটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি এটা তেলানি দিব। অবশ্য এভাবে আমি যেভাবে দেই, অনেকে এভাবে দেয় না দেখছি আমি, কিন্তু আমরা এভাবেই দিই। আমাদের বাড়িতে ছোটোবেলা থেকে এরকম করেই দেখে আসছি। এই তো আমি পেঁয়াজ দিছি, এখন তেল দিচ্ছি। পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিব, একদম সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো এরকম একটু হালকা ভাজা হয়ে গেলে হলুদ দিব। হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিব। ভাজতে ভাজতে দেখবেন যে একদম ব্রাউন কালার হয়ে গেছে, তখন আমরা এটার মধ্যে মাংস দিয়ে দিব, মাংস দিয়ে কষাবো। এই তো আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো মাংসই দিব, দিয়ে একদম সুন্দর করে কষিয়ে নিব। একদম কষানো হয়ে গেলে পাতিলের যে ঝোলটা আছে এটা দিয়ে দিব। এই তো আমি এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম কষাইতে কষাইতে মাংসটার যে পেঁয়াজ আছে, এই পানিগুলো শুকায় একদম তেল বের হয়ে যাবে। এই তো খাসির মাংস আমার অলমোস্ট রান্না ডান। দিলাম ভাজা জিরার গুঁড়া, দিয়ে আর একটু নেড়ে নামিয়ে নিব। এই তো আমার খাসির মাংসের ফাইনাল লুক রান্না ডান।